সম্মানিত ভাইরা, আমাদের পরিচয় কি? আমাদের পরিচয় কি? বাংলাদেশি না মুসলিম? আওয়াজ দিয়ে বলেন। আমাদের পরিচয়। কেউ যদি বলে আমাদের ধর্ম দিয়ে পরিচয় নয়, আমরা বাংলাদেশি, ওর ঈমান থাকবে? আওয়াজ দিয়ে বলেন, ঈমান থাকবে? আপনারা লক্ষ্য করেছেন ইদানিং একজন বলেই ফেলেছে যে আমরা ধর্ম দিয়ে আমাদের পরিচয় নয়, আমরা বাংলাদেশি। নাউজুবিল্লাহ বলেন। আমরা জাতিতে মুসলিম, আমাদের নেতা হলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের সংবিধান হলো আল কোরআন, আমাদের ভীষণ এবং মিশন হলো আল্লাহর জমিনে আল্লাহর কোরআন প্রতিষ্ঠিত করা। এই কোরআন প্রতিষ্ঠিত করতে গিয়ে যদি আমাদের আবার রক্ত দেওয়ার প্রয়োজন হয়, আমরা কি রক্ত দিতে রাজি আছি? এই কোরআন প্রতিষ্ঠিত করতে গিয়ে যদি আমাদের আবার জেলখানায় যাওয়ার প্রয়োজন হয়, আমরা কি জেলখানায় যেতে রাজি আছি? এই কোরআন প্রতিষ্ঠিত করতে গিয়ে যদি স্ত্রী সন্তানের মায়া ত্যাগ করে রাজপথে নামা লাগে, আমরা কে কে রাজি আছি? দুহাত তুলে আল্লাহকে দেখিয়ে দে। এই বাংলার জমিনে মানুষ কোরআন থেকে হক কথাগুলো বলতে পারে নাই। স্টেজের থেকে বক্তাদের মাইক কেড়ে নেওয়া হয়েছে, বক্তাদেরকে লাঞ্ছিত করা হয়েছে, বক্তাদেরকে মারাও পর্যন্ত হয়েছে। ঠিক না? কারণ আমরা ফিরাউনকে দেখি নাই, নমরুদকে দেখি নাই, আবু জেহেলকে দেখি নাই, হামানকে দেখি নাই, কিন্তু বাংলাদেশে আমরা ফিরাউন দেখেছি। ওই ফিরাউন ছিল পুরুষ আর এই ফিরাউন ছিল লেডিস। কথা কয় না? কোম্পানি একই, কিন্তু ভার্সন চেঞ্জ হয়েছে। কোম্পানি কি একই। এই যেরকম বাজাজ কোম্পানির অনেক মডেলের মোটরসাইকেল আছে না নাই? আল্লাহ আমার রব, এই রবি আমার সব। সবাই আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব। দমে বন্ধুরা, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কোম্পানি কিন্তু বাজাজ, ঠিক না? তো ফিরাউন, মিশরে যে ফিরাউন ছিল ও যে কোম্পানির, বাংলাদেশের যে ফিরাউন, লেডিস ফিরাউন, ওটাও ওই কোম্পানির। প্রত্যেক স্বৈরাচারের বৈশিষ্ট্য তিনটা। কয়টা? আরো জোরে বলেন, কয়টা? এক নম্বর হলো তারা জালেম, মানুষের উপর জুলুম করে। দুই নম্বর তারা নিষ্ঠুর। তিন নম্বর মুক্তি পূজক, মানুষদেরকে মুক্তি পূজা করতে বাধ্য করে। ঠিক কিনা? বিগত 16 বছরে আমরা দেখেছি প্রত্যেক মোড়ে মোড়ে বাবার মুক্তি, কোটি কোটি টাকা খরচ করে মুক্তি বানিয়েছে। আর এই বাংলাদেশের মানুষ 300 টাকা কেজি দরে পেঁচ খেয়েছে। ঠিক কিনা? তাহলে প্রত্যেক স্বৈরাচারের বৈশিষ্ট্য কয়টা? ক্ষমতার জন্য তারা মানুষদেরকে হত্যা করতে পারে, কলিজা কাঁপে না। ক্ষমতার চেয়ার দরকার, কে বাঁচলো কে মরলো এটা দেখার বিষয় নয়। ফিরাউন যেমনি ভাবে করেছিল, ইযাববিহুনা আবনাআকুম ওয়া ইস্তাহিয়ুনা নিসাআকুম। ফিরাউন যখন বলেছিল হামানকে, দোস্ত আমি রাতের স্বপ্ন দেখেছি, বনি ইসরাইলের মধ্য থেকে একটা আগুনের শিখা এসে আমার রাজ সিংহাসন ধ্বংস করে দিয়েছে, বন্ধু পরামর্শ দাও। ক্ষমতার চেয়ার চাই, ক্ষমতার চেয়ার চাই। সমস্ত জ্যোতিষীদেরকে ডাকা হলো। তারা বললেন এখান থেকে আগামী 1-1.5 বছরের ভিতরে বনি ইসরাইলের মধ্য থেকে একটা ছেলে সন্তান জন্মগ্রহণ করবে, যার নাম হবে মুসা কালিমুল্লাহ। কি নাম হবে? মুসা কালিমুল্লাহ। ও পৃথিবীতে আসার পরে একদিন তোমার কাছ থেকে তোমার রাজ সিংহাসন ছিনিয়ে নিবে। ফেরাউনের মাথা নষ্ট হয়ে গেছে। ফেরাউনের মাথা কি হয়েছে? নষ্ট হয়ে গেছে। হামানের কাছে পরামর্শ চাইল, বন্ধু পরামর্শ দাও। হামান ছিল নেড়া,
মাথায় চুল ছিল না, মাথায় চুল নেই, বুদ্ধিজীবী। আমাদের দেশেও কিছু বুদ্ধিজীবী আমরা দেখেছি মাথায় চুল নেই, টকশোয় বসলে ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করে। এরকম বুদ্ধিজীবী আমাদের দেশে আছে না নাই? এই বুদ্ধিজীবী ওই বুদ্ধিজীবী হামানের বুদ্ধিজীবী, ঠিক কিনা? হামান কয় তুমি তো ছিলে শেষরা চোর, ফেরাউন ছিল শেষরা চোর, সে হয়েছে ক্ষমতার চেয়ারে বসেছে, তাহলে দেশের অবস্থা কি হবে আল্লাহই জানে, ঠিক কিনা? চোর যখন ক্ষমতার চেয়ারে বসে ওই দেশ কি ভালোভাবে চলতে পারে? কথা কয় না। হামান কয় তোমাকে একটা পরামর্শ দিচ্ছি, সেই পরামর্শটা আল্লাহ তাআলা সূরা বাকারায় আয়াত আকারে নাজিল করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইউযাব্বিহুনা আবনাকুম ওয়া ইস্তাহয়ুনা নিসাআকুম। হামান বলেছিল শোন ফেরাউন, আজ থেকে বনী ইসরাইলের মধ্য থেকে যে সমস্ত ছেলে সন্তান জন্মগ্রহণ করবে তাদেরকে হত্যা করবা। ইউযাব্বিহুনা আবনাকুম ওয়া ইস্তাহয়ুনা নিসাআকুম, এবং কন্যা সন্তানদেরকে জীবিত রাখবা। ছেলেদেরকে কি করবা? কন্যা সন্তানদেরকে। বাড়ি কোথায়? ভোলায়। বিয়ে করেছো? হ্যাঁ করেছি। বমি করেছো? কালকে একটু করেছিলাম, কল্লা কেটে দ্বিখণ্ডিত করে দিয়েছে। নাউজুবিল্লাহ। 90,000 তাফসিরে নুরুল কোরআন তিনি বলছে ফেরাউন ক্ষমতার চেয়ার ধরে রাখার জন্য 90,000 ছেলে সন্তানকে সে হত্যা করেছিল। কয় হাজার? আমরাও দেখেছি এই বাংলার জমিনে ক্ষমতার চেয়ার ধরে রাখার জন্য আমার ছাত্র ভাইদেরকে গুলি করা হয়েছে, হত্যা করা হয়েছে, গুম করা হয়েছে, মানুষদেরকে ফাঁসির দড়িতে ঝোলানো হয়েছে। তাহলে বোঝা গেল এই ফিরাউন আর ওই ফিরাউন একই ফিরাউন, ঠিক কিনা মুসলমান? রাগ করতেছেন? আরো কিছু কথা বলবো ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, আমি আপনাদের সামনে আল্লাহ তাআলা নাজিলকৃত কোরআনুল কারীমের 29 নম্বর সূরা, সূরা আনকাবুত, সূরার নাম কি? সূরা আনকাবুতের 45 নম্বর আয়াতের কিছু অংশ আমি তেলাওয়াত করেছি। আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে আল্লাহর আইন, সৎ লোকের শাসন প্রতিষ্ঠায় নামাজের ভূমিকা কি। আলোচনা বিষয় কি? আল্লাহর আইন। মুখস্থ করেন, আল্লাহর আইন, সৎ লোকের শাসন প্রতিষ্ঠায় নামাজের ভূমিকা কি, এটা হচ্ছে আজকে আলোচ্য বিষয়। সম্মানিত ভাইরা, আমাদের পরিচয় কি? আমাদের পরিচয় কি? বাংলাদেশি না মুসলিম? আওয়াজ দিয়ে বলেন। আমাদের পরিচয়, কেউ যদি বলে আমাদের ধর্ম দিয়ে পরিচয় নয়, আমরা বাংলাদেশি, ওর ঈমান থাকবে? আওয়াজ দিয়ে বলেন, ঈমান থাকবে? আপনারা লক্ষ্য করেছেন ইদানিং একজন বলেই ফেলেছে যে আমরা ধর্ম দিয়ে আমাদের পরিচয় নয়, আমরা বাংলাদেশি। নাউজুবিল্লাহ বলেন। আমরা জাতিতে মুসলিম, আমাদের নেতা হলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের সংবিধান হলো আল কোরআন, আমাদের ভিশন এবং মিশন হলো আল্লাহর জমিনে আল্লাহর কোরআন প্রতিষ্ঠিত করা। এই কোরআন প্রতিষ্ঠিত করতে গিয়ে যদি আমাদের আবার রক্ত দেওয়ার প্রয়োজন হয়, আমরা কি রক্ত দিতে রাজি আছি? এই কোরআন প্রতিষ্ঠিত করতে গিয়ে যদি আমাদের আবার জেলখানায় যাওয়ার প্রয়োজন হয়, আমরা কি জেলখানায় যেতে রাজি আছি? এই কোরআন প্রতিষ্ঠিত করতে গিয়ে যদি স্ত্রী সন্তানের মায়া ত্যাগ করে রাজপথে নামা লাগে, আমরা কে কে রাজি আছি? দুহাত তুলে আল্লাহকে দেখিয়ে দে। সুতরাং আমরা সমসাময়িক বিজয় অর্জন করেছি।
পরিপূর্ণ কিন্তু এখনো বিজয় অর্জন করতে পারি নাই। পরিপূর্ণ বিজয় আমরা সেই দিন অর্জন করব যেই দিন সংসদ ভবনে আল্লাহর কোরআন নিয়ে যেতে পারবো। পরিপূর্ণ বিজয় আমরা সেই দিন অর্জন করব যেই দিন সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, জজ কোর্টে আল্লাহর কোরআন দিয়ে বিচার ফাইসাল্লা করা হবে। পরিপূর্ণ বিজয় আমরা সেই দিন অর্জন করব যেই দিন লাল সবুজ পতাকার মাঝখানে তাওহীদের পতাকা, লা ইলাহা ইল্লাল্লাহর পতাকা উড়াতে পারবো। এই তাওহীদের পতাকা উড়াতে গিয়ে যদি কাদের মোল্লা, নিজামী, আলী হাসান, মোহাম্মদ মুজাহিদের মতন ফাঁসির দড়িতে ঝুলতে হয়, আমরা কারা কারা রাজি আছি ফাঁসির দড়িতে ঝুলতে? দু হাত আল্লাহকে দেখিয়ে দে। সম্মানিত ভাইরা, কষ্ট হচ্ছে? আল্লাহর নাম উচ্চারণ করতে কষ্ট হচ্ছে? বলেন লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়ে আনো সেই হারানো সম্মান। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। কোন সূরা? আওয়াজ দিয়ে বলেন। আনকাবুত। আলোচ্য বিষয় কি? আল্লাহর আইন, সৎ লোকের শাসন প্রতিষ্ঠায় নামাজের ভূমিকা কি? আমরা তো নামাজ পড়ি জান্নাত খোঁজার জন্য, ঠিক না? আমরা নামাজ পড়ি কপাল কালো করে, বলি হুজুর দেখেন আমার কপালটা কালো হয়ে গেছে। এলাকায় যদি আল্লাহ কাউকে জান্নাতে দেয় আমাকেই দিবে, কারণ নামাজ পড়ে কপাল কি হয়েছে? আছে না এরকম মানুষ? দেখায় যে দেখেন হাজী সাহেব দেখেন আমার কি হয়েছে, নামাজ পড়ে সিজদা দিয়ে কি হয়েছে? কপালটা কালো হয়েছে। ওই কালো নিয়ে কি জান্নাত পাওয়া যাবে? যাবে। আজকে আমরা সেই বিষয়গুলো আলোচনা করব। আসলেই নামাজটা আল্লাহ কেন ফরজ করলেন? আল্লাহ তো ইচ্ছা করলে বছরে একদিন নামাজ ফরজ করতে পারতেন না? আল্লাহ ইচ্ছা করলে মাসে একদিন নামাজ ফরজ করতে পারতেন। আল্লাহ ইচ্ছা করলে সপ্তাহে একদিন নামাজ দিতে পারতেন। আল্লাহ ইচ্ছা করলে দিনে একবার নামাজ পড়লে তোমার ডিউটি শেষ হয়ে যাবে। কিন্তু আল্লাহ বছরে দেয় নেই, মাসে দেন নাই, সপ্তাহে দেন নাই, দৈনন্দিন 5 বার দিয়েছেন। এর কারণটা কি? এর কারণ আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন তো। আসেন আল্লাহ তাআলা কি বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাত ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, নবী উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, আপনার কাছে যে কিতাবটা নাজিল করা হয়েছে আপনি মানুষের সামনে ওয়াজ করেন, নসিহত করেন, তেলাওয়াত করেন। বলেন আল্লাহু আকবার। 1 নম্বর নির্দেশনা কি দিলেন? তোমার কাছে যে কিতাব নাজিল করা হয়েছে এটা মানুষের সামনে কি করো? তেলাওয়াত করো, ওয়াজ করো, বক্তব্য দাও। কি দিয়া? কোরআন দিয়া। ওয়া আকিমিস সালাত, আপনি সালাত কায়েম করেন। সালাত কায়েম করলে কি হবে? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহু আকবার। নামাজ যদি পড়ো, নামাজ যদি আদায় করো, দুনিয়ার সমস্ত গুনাহের কাজ, অশ্লীল কাজ থেকে নামাজ বাঁচাবে। আল্লাহু আকবার বলেন। আরো চিল্লাই বলেন আল্লাহু আকবার। এইবার আসুন, এই সূরাটা কখন নাজিল হয়েছে জানার দরকার আছে না নাই? এক কঠিন পরিস্থিতিতে আল্লাহ তাআলা সূরা আনকাবুতটা নাজিল করেছেন। আনকাবুত শব্দের অর্থ হলো মাকড়সা। চেনেন আপনারা? মাকড়সার কাজ কি? মাকড়সার কাজ কি? তা আল্লাহ এত শক্তিশালী প্রাণী থাকতে কেন মাকড়সার নামে সূরা দিলেন? অনেক তো শক্তিশালী পশু আমাদের সমাজে আছে না নাই? আল্লাহ তাদের নামে সূরা দেন নাই, আল্লাহ মাকড়সার নামে কেন সূরা দিলেন জানার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনকাবুতের 41 নম্বর আয়াতে আল্লাহ বলেন,
মাসালুল্লাযীনা ইত্তাখাযু মিন দুনিল্লাহি আউলিয়া কামাসালিল আনকাবুত। আল্লাহু আকবার। আল্লাহ বলছে পৃথিবীর মানুষ যারা আমি আল্লাহ আমাকে ক্ষমতাশীল মনে না করে পৃথিবীর মানুষদেরকে যদি ক্ষমতাশীল মনে করো, কথা কিন্তু বুঝতে হবে, আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে যারা ক্ষমতাশীল মনে করে, ভারত আমার সাপোর্টে থাকলে ক্ষমতা চেয়ার থেকে কেউ নামাতে পারবে না, কথা কয় না। ভারত যদি আমাকে শেল্টার দেয় আগামী 41 বছর আমাকে কেউ নামাতে পারবে না, কথা কয় না। অমুক নেতা যদি আমার সাথে থাকে আমাকে কেউ কিছুই করতে পারবে না। আল্লাহ কয় যারা আমি আল্লাহ আমাকে বাদ দিয়ে অন্য কাউকে ক্ষমতাশীল মনে করে তাদের ক্ষমতা মাকুসার জালের থেকে আরো অনেক দুর্বল, আরো অনেক দুর্বল। কল্পনা করতে পারবে না, দুপুরে রান্না করেছো, খাবার সময় আমি আল্লাহ দিব না, কথা কয় না। 40 বছর ধরে শাসন করেছ, প্রত্যেক সেক্টরে তোমার লোক দিয়েছ, মানুষের ভিতরে আতঙ্ক সৃষ্টি করেছ, আবার বলেছ 41 সাল এর আগে কেউ আসতে পারবে না, আবার কয় খেলা হবে। কি হবে? এই খেলা কিন্তু নতুন নয়, এই খেলাও ছিল ফিরাউনের সময়। ফিরাউন কিন্তু মুসার সাথে খেলা করতে চাইল, খেলায় কিন্তু টিকতে পারে নাই। আল্লাহ পানিতে চুপিয়ে মেরেছিলেন। নমরুদ খেলতে চাইছিল ইব্রাহিম আলাইহিস সালামের সাথে, আল্লাহ এমন খেলাইছে জুতা পিটা করে দুনিয়ার মুখ থেকে বিদায় করেছে। সুতরাং যে আলেমদেরকে নিয়ে ইতিপূর্বে 16 বছরে যারা খেলেছিল, আলেমদেরকে গুম করেছে, হত্যা করেছে, আল্লাহ এমন খেলাইছে পিছনের দরজা দিয়ে পালাতে বাধ্য হয়েছে। খেলা করবা, আবার 70-80 টাকা তাহাজ্জুদ পড়ে। 70-80 টাকা কি করে? তাহাজ্জুদ পড়ে। এরকম আল্লাহওয়ালা বাংলাদেশ আর নাই। 70-80 টাকা কি করে? সেটা এখন পালাইছে। কি হয়েছে? মানুষদের উপর কি জুলুম তোমরা করেছো, কি নির্যাতন। আপনাদের সাতক্ষীরার কথা জানেন, সাতক্ষীরা রত্ন ছিলেন এমপি আব্দুল খালেক, মুহাদ্দিস আব্দুল খালেক, প্রিন্সিপাল আব্দুল খালেক, তার বাড়িটা পর্যন্ত ভেঙে দেওয়া হয়েছিল। সময় লাগে নাই, আল্লাহ তোমাদের বাড়িটা ভাঙার ব্যবস্থা করে দিয়েছে, ঠিক কিনা? সাতক্ষীরার মানুষদেরকে তারা কিভাবে অত্যাচার করেছে, নির্যাতন করেছে। আমরা বাড়ি ঘুমাতে পারি নাই, বাগানে ঘুমাতে হয়েছে, মাঠে গিয়ে ঘুমাতে হয়েছে নাড়ার ভিতরে। আমার পরীক্ষা ছিল, পরীক্ষা পড়তে পারি না, নাড়ার ভিতরে ঘুমানো লাগছে। আমরা মসজিদে নামাজ পড়তে যেতাম, এই জন্য তারা কাছের বোতলে কেরোসিন দিয়ে মসজিদের সিঁড়ির ভিতরে রেখে ফোন দিয়েছে, এইখানে বোমার ব্যবস্থা করা হয়েছে। বাড়ি ঘুমাতে দেয় নাই। এই 16 বছরে কত মানুষ আছে 32টা ইট পর্যন্ত ভালোভাবে স্ত্রী সন্তানদের সাথে করতে পারে নাই, ঠিক কিনা? এইসব মানুষের চোখের পানি বৃথা যাবে না। তারা রাতে কেঁদেছে, আল্লাহর কাছে ফরিয়াদ করেছে, রব্বুল আলামিন তোমার কোরআনের কথা বলার কারণে সমাজে কোরআন প্রতিষ্ঠিত করতে চায়, এটাই হলো আমাদের দোষ, এটাই হলো আমাদের অপরাধ। তারা অন্যায় করে, আমরা মানুষের সামনে সেই অন্যায়গুলো প্রকাশ করে দেয়, এটাই হলো আমাদের অপরাধ। সময় কিন্তু বেশি দিন লাগে নাই, 16 বছরে আল্লাহ তোমাদেরকেও পালাতে বাধ্য করেছে। তোমাদের বাড়ি কিন্তু ঘুম হারাম হয়ে গেছে। বাড়ি কি হয়েছে? পানিতে তুমি যতটুকু নামবা ততটুকু তোমার কি হবে? ভিজে যাবে। তুমি মানুষের উপর যতটুকু জুলুম করবা তার দ্বিগুণ আল্লাহ তোমার উপর জুলুম করবে, ঠিক কিনা মুসলমান? সূরা আনকাবুত এমন পরিস্থিতিতে নাজিল হয়েছে
40 বছরের নবীর কাছে কোরআন নাজিল হয় নাই, 40 বছরের 6 মাসে কোরআন নাজিল হয়েছে। এই 40 বছরের আগে তিনি ছিলেন আল আমিন, বিশ্বাসী। আবু জেহেল পর্যন্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চুমা দিতেন আর বলতেন, ভাতিজা, তোমার মতন ভাতিজা পাবা কপালের ব্যাপার, ভাগ্যের ব্যাপার। মানুষ তোমাকে কত ভালোবাসে, মহব্বত করে। কোরআন কিন্তু এখনো নাজিল হয় নাই। কোরআন নাজিল হয়েছে। কোরআন নাজিলের পরে বিশ্বনবী মক্কায় ছিলেন 13 বছর। কয় বছর? আওয়াজ দিয়ে বলেন। এই 13 বছরকে আবার 4টি ভাগে ভাগ করা হয়েছে। কয়টি ভাগ? মুখস্থ করতে হবে। কয়টি ভাগ? 3 বছর গোপনে দাওয়াতি কাজ করেছেন। এই 3 বছরে তিনি 40 জন মতান্তরে, একটু কম বেশি আছে, মানুষের কাছে দাওয়াত দিতে সক্ষম হয়েছিলেন। মানুষ কালেমা পড়ে মুসলমান হয়েছিলেন। বলেন আলহামদুলিল্লাহ। তাহলে 3 বছর কি হয়েছে? গোপনে। 3 বছর পর আল্লাহ আয়াত নাজিল করলেন, ওয়ানজির আশিরাতাকাল আকরামিন। নবী গোপনে আর চলবে না। ওই যে 40 জন তৈরি হয়ে গেছে, এখন তুমি প্রকাশ্য তোমার নিকটতম আত্মীয় স্বজন যারা আছে তাদের কাছে তাওহীদের দাওয়াত, কোরআনের দাওয়াতটা পৌঁছায়া দাও। আল্লাহ যখন আয়াত নাজিল করলেন, যারা হজ করতে গিয়েছেন সাফা পাহাড়, এখানে হাজী সাহেব আছে কেউ? দেখেছেন না পাহাড়? সাফা পাহাড়ে আল্লাহ নবী চলে গিয়েছেন। ইয়া সাবাহা, ইয়া সাবাহা বলে মানুষদেরকে ডেকেছেন। মানুষ একত্রিত হয়ে গেছে। ওই মজলিসে বিশ্বনবীর আপন চাচা আবুল আহাবও ছিলেন। বিশ্বনবী যখন দেখলেন মানুষ একত্রিত হয়েছে, আল্লাহ নবী নসিহত শুরু করলেন, আমার ভাইরা, আমি যদি আপনাদেরকে বলি পাহাড়ের অপর প্রান্তে একটা শত্রু বাহিনী অস্ত্র শস্ত্র নিয়ে দাঁড়িয়ে আছে, তোমরা আমার এই কথা বিশ্বাস করবে নাকি? যখন বিশ্বনবী এই বক্তব্য দিলেন, জনতা মণ্ডলী সবাই বললেন, আপনি যা বলেন সত্য বলেন, কখনোই মিথ্যা বলেন না। আমরা কখনোই আপনাকে মিথ্যা কথা বলতে শুনি নাই। আপনি বিশ্বাসে আপনি আমাদের আল আমিন। উপাধি হলো কয়টা? আরো জোরে কোন। আপনি যা বলেন বলেন, কখনোই আমরা কখনো মিথ্যা কথা। আবার আল আমিন, এই সার্টিফিকেট কারা দিলেন? যারা একত্রিত হয়েছে, যারা একত্রিত হয়েছে। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সার্টিফিকেট যখন 4টা ভালো দিলেন, বিশ্বনবী বললেন, আমার ভাইয়েরা, আমি তোমাদেরকে সেই কঠিন জাহান্নামের আগুনের কথা বলতে চাই। যেই দিন স্ত্রী স্বামীর পরিচয় দিবে না, স্বামী স্ত্রীর পরিচয় দিবে না, মা সন্তানের পরিচয় দিবে না, সন্তান মায়ের পরিচয় দিবে না, কেউ কারোর পরিচয় দিবে না। সেই কঠিন জাহান্নামের আগুন থেকে যদি তোমরা বাঁচতে চাও, তাহলে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। বিশ্বনবী যখন কালেমা উচ্চারণ করলেন, ওই মজলিসে বিশ্বনবীর আপন চাচা আবুল আহাব ছিলেন। তিনি আরবি বুঝতেন, কারণ মক্কার ভাষা আরবি, কোরআনের ভাষাও আরবি, ব্যাখ্যা করা লাগে নাই। বিশ্বনবী যখন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ উচ্চারণ করলেন, আবুল আহাব বুঝতে পেরেছেন। হাতে একটা পাথর নিলেন আর বললেন, তাব্বাল্লাকা ইয়া মুহাম্মাদু আলী হাযা জামাতানা। এই কথা বলে বিশ্বনবীর দিকে পাথরটা নিক্ষেপ করে দিলেন। বলেন নাউজুবিল্লাহ। কি মারলেন? সার্টিফিকেট কয়টা? আপনি যা বলেন সত্য বলেন, কখনোই মিথ্যা বলেন না। আমরা কখনো মিথ্যা কথা বলতে শুনি নাই। আবার আপনি আল আমিন সার্টিফিকেট ভালো দেওয়ার পরেও কেন পাথর? পাথর কেন মারলেন? কারণ বিশ্বনবী কি উচ্চারণ করেছে? লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ ছাড়া কোনো বিধানদাতা নাই, আল্লাহ ছাড়া আইন দাতা নাই, আল্লাহ ছাড়া রিজিক দাতা নাই। আসমান জমিন যার, আইন চলবে। ও ভাতিজা, তুমি চাচার চেয়ার নিয়ে টানাটানি করতেছ, কারণ লা ইলাহা ইল্লাল্লাহ মানা মানে হলো চাচার পিছন থেকে চেয়ারটা সরে যাওয়া। কোরআন নাজিলের আগে আল আমিন বিশ্বাসী চুমা দিতেন।
এখন সেই নবী পাথর খেয়েছেন, কালেমার দাওয়াত দেওয়ার কারণে পাথর খেয়েছেন। আজকে সমাজে অনেক মানুষ আছে কালেমার দাওয়াত দেয়, তারা কালেমার দাওয়াত দিয়ে বিরিয়ানি, পোলোয়া, গরুর গোস্ত খায়। কথা মনে হয় বোঝেন নাই আপনারা? কালেমার দাওয়াত দিয়ে তারা বিরিয়ানি, পোলোয়া, গরুর গোস্ত খায়। কোনো মাইন নাই, কোনো চিন্তা নাই, জেল নাই, জরিমানা নাই, ফাঁসি নাই, আরামসে ঘুমায় রাতে, কোনো চিন্তা নাই। আবার তারা আশেকে রসুল কালেমার দাওয়াত দেয়, কথা কয় না? আবার সমাজে অনেক মানুষ আছে কালেমা দিয়ে ভিক্ষা করে, লা ইলাহা ইল্লাল্লাহ টাকা দাও। মিয়া তুমি তো জানো না এই কালেমার কত ওয়েট, কত ওজন, ঠিক না? মুসলমান, তুমি কেমনে কালেমার দাওয়াত দিলে যে দাওয়াতে তোমার বিপদ নাই, মুসিবত নাই? আর আমার নবী সর্বপ্রথম কালেমা উচ্চারণ করে পাথর খেয়েছেন। তাহলে বোঝা যায় তোমার দাওয়াত আর বিশ্বনবীর দাওয়াতের ভিতরে পার্থক্য। এখন পাথর মেরেছে কে? আপন আপন চাচা মারলে ব্যথা বেশি লাগবে না কম লাগবে? অন্য মানুষ মারলে কথা, কিন্তু মেরেছে আপন চাচা, ব্যথা কম না বেশি? ব্যথা কম না বেশি? ব্যথা পেয়েছেন। আমার আল্লাহ কয়, নবী ব্যথা পেয়েছেন, কষ্ট হচ্ছে। আপনার সামনে এখন দুইটা রাস্তা। কয়টা রাস্তা? কে বলতেছে? কাকে? কি ভাই আপনাদের কষ্ট হচ্ছে? তাহলে একটু আওয়াজ না দিলে তো আমি মনে করবো যে আপনারা কিছু বুঝতেছেন না। আমরা সাতক্ষীরার মানুষ, সাতক্ষীরার বক্তাদের সামনে যদি আপনারা ঘুমান, আমরা ওয়াজ করতে পারি না, ঠিক কিনা? কারণ আমাদের ওই সুবহানাল্লাহর ওয়াজ আমাদের হয় না, জিকির আজগারের ওয়াজ আমাদের হয় না, মাটির নিচের ওয়াজ হয় না, আমরা সব মাটির উপরে ওয়াজ করি। কারণ কোরআন তো মাটির নিচের জন্য না, কোরআন তো মাটির উপরের জন্য, কথা কয় না? সমাজ পরিবর্তন করতে হবে, মানুষের নৈতিক চরিত্র কিভাবে পরিবর্তন করতে হবে, এইটাই হলো আমাদের আলোচনার বিষয়। সুবহানাল্লাহ বলে জান্নাতে গাছ তৈরি হবে, তাই না? জাহাজ নিয়ে যাব, তোমরা জাহাজে উঠবা রে বাবা, এসব আজ হবে না, কোরআন থেকে কথা হবে, ঠিক কিনা? কি রাগ করতেছেন ভাই? দুইটা রাস্তা নবী আপনার সামনে, একটা হলো হিজবুল্লাহ আর একটা হলো হিজবুশ শয়তান। একটা হলো হিজবুল্লাহ আর একটা হলো কি? একটা ডান একটা বাম, একটা ডান আর একটা কি বাম। যদি আপনি হিজবুল্লাহ গ্রহণ করেন, হিজবুল্লাহ রাস্তা যদি আপনি অংশগ্রহণ করেন, এই হিজবুল্লাহ রাস্তা আসার কারণে আপনার শরীরে পাথর আসবে, আপনার শরীর থেকে রক্ত ঝরবে, আপনাকে গুলি করা হবে, আপনাকে বাড়ি ঘুমাতে দেওয়া হবে না, আপনার হাত ভাঙার ভয় দেখানো হবে, চোখ তোলার ভয় দেখানো হবে। সিদ্ধান্ত আপনার, আপনি কোন রাস্তা নেবেন। আর যদি আপনি হিজবুল শয়তান নেন, পাবেন টাকা, পাবেন বাড়ি, পাবেন নারী, পাবেন ক্ষমতা, জান্নাত পাবেন না। এখন সিদ্ধান্ত আপনার, আপনি কোনটা করবেন। আপনাদের সামনে দুইটা রাস্তা, একটা হলো হিজবুল্লাহ আর একটা হলো কি হিজবুশ শয়তান। হিজবুল্লাহ রাস্তা যদি আপনি অংশগ্রহণ করেন, যেই দিন অংশগ্রহণ করবেন সেই দিন আপনার উপরে বালা মুসিবত, বিপদ আপদ, হুমকি ধামকি, জেলের ভয়, গুমের ভয়, হত্যার ভয়, সব কিছুই আপনার দিকে আসবে। ওইটাই কি আপনার, ওইটাই সবরে জামিল, আল্লাহর উপর তাওয়াক্কুল করে ওই রাস্তা যদি আপনি থাকতে পারেন, আপনার গন্তব্য হলো আল্লাহর জান্নাত। আর যদি আপনি হিজবুশ শয়তানে যান, টাকা পাবেন, নারী পাবেন, বাড়ি পাবেন, ক্ষমতা পাবেন, প্রাইভেট কার পাবেন, সব দুনিয়ার সমস্ত সুযোগ সুবিধা সব পাবেন, কিন্তু জান্নাত পাবেন না। এখন সিদ্ধান্ত আপনাদের। রাস্তা কয়টা দিয়ে গেলাম? কয়টা রাস্তা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আপনার চাচা পাথর মেরেছে, ব্যথা পেয়েছেন,
আর সিদ্ধান্ত যখন নিয়েছেন হিজবুল্লাহর দল করবেন, আল্লাহর দল করবেন, এই জন্য আপনার চাচা পাথর মেরেছে যদি আপনি কষ্ট পান, আপনি যখন এই পৃথিবীতে থাকবেন না, আপনার এক শ্রেণীর উম্মতেরা আপনার রাস্তা গ্রহণ করবে। আপনি যেভাবে তাওহীদের দাওয়াত দিয়েছেন, রিসালাতের দাওয়াত দিয়েছেন, আপনার এক শ্রেণীর উম্মতেরা ওইভাবে সমাজে দাওয়াত দেওয়ার কারণে তাদের উপরে অত্যাচার হবে, নির্যাতন হবে। যদি আপনি ব্যথা পেয়ে কষ্ট পেয়ে থাকেন, তাহলে আপনার ওই সমস্ত উম্মতেরা সান্ত্বনা নিবে কার কাছ থেকে? তারা তো বলতে পারবে না আমার নবী কালেমার দাওয়াত দেওয়ার কারণে পাথর খেয়েছে। তারা তো বলতে পারবে আমার নবী কোরআনের দাওয়াত দেওয়ার কারণে 3টা বছর শিয়াবে আবি তলবে বন্দী ছিল। তারা তো বলতে পারবে আমার নবী কোরআনের দাওয়াত দেওয়ার কারণে তায়েফে রক্ত ছড়িয়েছে। এই কথা বলে তারা সান্ত্বনা নিয়ে সামনের দিকে অগ্রসর হবে। আপনি যদি কষ্ট পেয়ে থাকেন, আপনার উম্মতেরা সান্ত্বনা কার কাছ থেকে নেবে? আল্লাহু আকবার। কষ্ট পেয়েন না, চিন্তা পাওয়ার কোনো কারণ নেই। আমি সূরা লাহাবটা আপনার কাছে নাজিল করে দিলাম। সুবহানাল্লাহ। কোরআন নাজিল হয়ে গেল। প্রথম 3 গোপন, 2 বছর প্রকাশ্য দিলেন। আবু জেহেল কোনো গুরুত্ব দিলেন না। তাহলে 3 আর 2 কত হয়? মাঝখানে 5 বছর। এই মাঝখানের 5 বছর সাহাবীদের এবং বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কঠিন নির্যাতন করা হয়েছে। কি করা হয়েছে? আম্মার জীবন দিয়েছে, খুবাইব জীবন দিয়েছে, বেলালকে হত্যা করা হয়েছে, বেলালের উপর জুলুম করা হয়েছে, সুমাইয়াকে শাহাদাত বরণ করানো হয়েছে। ঠিক কিনা? আবু জেহেল একদিন বিশ্বনবীর কাছে গিয়ে বলতেছে, ভাতিজা মুহাম্মদ শোনো, অনেক নির্যাতন তোমার উপর করেছি, অনেক জুলুম করেছি, অনেক অত্যাচার করেছি, কোরআনের দাওয়াত তো বন্ধ করো নাই, তবে তোমাকে একটা প্রস্তাব দিতে চাই। কি দিতে চাই? আওয়াজ দিয়ে বলেন। প্রস্তাবটা কি? তুমি যে কোরআনে কথা বলো ভাতিজা, এই কোরআনের কথাটা তুমি মসজিদের ভিতরে সীমাবদ্ধ রাখো। কোথায়? মসজিদের ভিতরে তুমি যা ইচ্ছা কোরআন দিয়ে সব কিছুই করো, খবরদার মসজিদের বাইরে এসো না। তোমার মসজিদে টাইলস লাগবে, আমি টাইলস দিব। এসি লাগবে, এসি দিব। ফ্যান লাগবে, ফ্যান দিব। কার্পেট লাগবে, কার্পেট দিব। মডেল মসজিদও বানাবো। খবরদার কোরআনটা মসজিদের বাইরে নিয়ে আসো না। মসজিদ দেখবা তুমি, সমাজ দেখবো আমি। প্রস্তাব ভালো না খারাপ? হ্যাঁ, 5 তারিখের আগে তো আপনারা এই সুযোগ সুবিধা গ্রহণ করেছেন। কথা কয় না, আবার কয় খারাপ, আবার কয় কি রাগ করতেছেন ভাই? রাগ করতেছেন? আল্লাহ বললেন, নবী শোনো, তোমার চাচা যে প্রস্তাব দিয়েছে, আমি আয়াত নাজিল করলাম, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক। আমি এই কোরআন শুধু নামাজ পড়ার জন্য নাজিল করি নাই। তোমার মা মারা গেছে, 40 দিন খতম শরীফ পড়বা, এই জন্য আমি কোরআন নাজিল করি নাই। তুমি তারাবিতে কোরআন খতম করবা, এই জন্য আমি কোরআন নাজিল করি নাই। ঝাড়ফুঁক করবা, এই জন্য আমি কোরআন নাজিল করি নাই। আমি কোরআন এই জন্য নাজিল করেছি, ওই দেখো আবু জেহেল একটা সংবিধান বানাইছে, ওই সংবিধান কবর দিতে হবে, ওই কবরের উপরে আমার কোরআন প্রতিষ্ঠিত করতে হবে, এই জন্য আমি কোরআন নাজিল করেছি। যাও আবু জেহেলকে বলো সিয়ার থেকে নামতে, না হলে কোরআন দিয়ে দেশ চালাতে। এই সিয়ার থেকে নামো, না হলে কি করো? কথা কয় না। এখন আবু জেহেলও জানে যে আমি যদি কোরআন দিয়ে রাষ্ট্র চালাই, আমার গদি থাকবে না। আমি যে সুবিধা মতন আইন তৈরি করেছি, মানুষের উপর জুলুম করতেছি, অত্যাচার করতেছি, গুম করতেছি, চাঁদাবাজি করতেছি, দুর্নীতি করতেছি, সব কিছুই করতেছি, কোরআন দিয়ে করলে তো এইগুলো পারবো না, এইগুলা পারবো না। ভাতিজা সাবধান হয়ে যাও, তুমি কিন্তু আগের মতন ভালো নাও। তুমি 40 বছর আগে খুব ভালো ছিলে, কোরআন নাজিল আগে তুমি খুব ভালো ছিলে, তোমাকে নিয়ে আমরা গর্বিত হতাম। এখন তুমি চাচার পিছনে লাগছো, হবে না, হবে না। আল্লাহ কয় নবী শোনো, হবে না বলেছে, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ফায়াকতুলুনা। আমি মুমিনদের জান আর মাল ক্রয় করেছি কিসের বিনিময়? আওয়াজ দিয়ে বলেন। নবী ওই চেয়ারে বসার জন্য যদি কাউকে মারতে হয় তোমাকে মারা লাগবে। ফায়াকতুলুন, যদি কাউকে মারা লাগে তোমাকে মারতে হবে। ওয়ায়ুকতালুন, প্রয়োজন হলে তোমাকেও মারা হবে। হ্যাঁ, তুমি শহীদ হবা আর নাকি অন্য কাউকে জাহান্নামে পাঠাবা? ঠিক কিনা? নির্দেশ কার?
যদি এইটা করতে পারো, কোরআন প্রতিষ্ঠিত করতে গিয়ে আবু জেহেলের সাথে লড়াই করে জিহাদ করে, প্রয়োজন হবে তোমার অনেক সাহাবী জীবন দিবে, আবার অনেক অনেক কাফের মুশরিকদের জীবন নিবে, ফায়াকতুলুন ওয়া ইউকতুলুন, মারবে এবং মরবে। এটা যদি করতে পারো, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, আমি যে ওয়াদা করেছি বিআন্না লাহুমুল জান্নাহ, ওই জান্নাত তোমাদেরকে দেব। বিশ্বাস হয় না? ওয়াদানা আলাইহি হাক্কান ফিত তাওরাত, আমি তাওরাতে এই কথা বলেছি, ওয়াদা করেছি। ওয়াল ইনজিল, ইনজিলেও এই কথা বলেছি। ওয়াল কোরআন, কোরআনে ওয়াদা করেছি। যদি আল্লাহর জন্য জীবন নিতে পারো, আবার আল্লাহর জন্য জীবন দিতে পারো, তুমি জান্নাতের মালিক হবা, জান্নাতটা ক্রয় করে নিলে। আস্তে কইলেন সুবহানাল্লাহ। এখন আবু জেহেল যখন আয়াতটা শুনলেন চলে গেলেন। লাস্ট একটা প্রস্তাব নিয়ে এসেছে, ভাতিজা আগে একটা প্রস্তাব নিয়েছিলাম, আর একটা লাস্ট প্রস্তাব, যদি এটা মানো তাহলে ভালো, না হলে তোমার জন্য করুণ পরিণতি অপেক্ষা করতেছে। কি? 6 মাস তুমি আমার ইবাদত করবা, আর 6 মাস আমরা তোমার ইবাদত করব। প্রস্তাব ভালো না খারাপ? আওয়াজ দিয়ে কন, ভালো না খারাপ? আল্লাহ কয় জিব্রাইল যা চলে যা। ওই আলাস আবু জেহেল কি কয়? কি কইলাম? আলহাস। কি রাগ করলেন? আলহাস বললাম তাই? আমি এই কথাটা সব জায়গায় বলি, আলহাস আবু জেহেল, যেখানে আবু জেহেলের নামটা আসে। আমাদের সমাজ যারা হজ করে তাদেরকে কি বলা হয়? আওয়াজ দিয়ে কন, আলহাস। আবু জেহেল শুধু হজ করতো না, কাবার সভাপতি আবু জেহেল, কথা কয় না? কাবার চাবি থাকতো আবু জেহেলের কাছে, হাজিদেরকে পানি পান করাতেন। তাহলে ওর মতন বড় হাজি পৃথিবীতে আর কেউ আছে? ওর নামের আগে কি বলতে হবে? আওয়াজ দিয়ে কন, আলহাস। ওই আবু জেহেল আলহাস, ওর স্থান কোথায়? কথা কয় না? আমাদের সমাজেও কিছু আলহাস আবু জাহেল মার্কা হাজি আছে, কথা কয় না? যখন বলি এই কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করতে হবে, ওই নাও শুরু হয়ে গেছে, আছে না নাই? 5 তারিখের আগে জুমার দিনে খতিব সাহেবরা যদি কোরআন থেকে হক কথা বলতো, ওই আলহাস আবু জেহেল মার্কার সভাপতিরা বলতো, হুজুর আগামী জুম্মা থেকে আপনার আসার দরকার নাই, আপনি মসজিদটাকে রাজনৈতিক জায়গা মনে করেছেন। তুমি আজি আর ওই আজি একই আজি, আলহাস আবু জেহেল, কথা কয় না? আল্লাহ কয় জিব্রাইল যা, ওই আলহাস আবু জেহেল কইছে 6 মাস ইবাদত করার জন্য, আর 6 মাস তার ইবাদত করার জন্য সূরা কাফিরুনটা ওই জায়গায় নাজিল করে দাও। সুবহানাল্লাহ কইলেন না? কোন সূরা? কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা, তোমরা যার ইবাদত করো আমরা তার ইবাদত করি না। এই সূরাটা যখন নাজিল হয়ে গেল, আলহাস আবু জেহেল আর কোনো কথা কয় না, চলে গেল। দারুন নাদওয়ায় মিটিং ডাকলেন। এইবার সেই সূরা আনকাবুত নাজিল হওয়ার প্রেক্ষাপট, দারুন নাদওয়ায় মিটিং ডাকলেন। বিশ্বনবীর বিরুদ্ধে 13 দফা মামলা তৈরি করলেন। কয় দফা? 14 দফা মামলা লিখলেন। কয় দফা? বিশ্বনবীর বিরুদ্ধে 14 দফা মামলা লিখে আবু জেহেল কাবার সামনে ঝুলিয়ে দিলেন। কয় দফা মামলা? আর রাহিকুল মাকতুম, সিরাত ইবনে হিশাম, তারা বলতেছে এই মামলা শুধু নতুন মামলা নয়, বিশ্বনবীকেও 14টা মামলা দেওয়া হয়েছিল। কয়টা মামলা? আওয়াজ দিয়ে বলেন। এই মামলা কোথায় দেওয়া হয়েছে? কাবার সামনে ঝুলানো হয়েছে। আর এই মামলা লিখেছিলেন মানসুর ইবনে ইকরামা। আবু জেহেলের নির্দেশে মানসুর ইবনে ইকরামা তিনি নিজ হাতে লিখেছিলেন। এই খবর যখন বিশ্বনবীর কাছে চলে গেলেন, আল্লাহ নবী দোয়া করলেন, আল্লাহ যে আমার বিরুদ্ধে মামলা লিখেছে ওই হাতটা তোমার উপর ছেড়ে দিলাম। আল্লাহর সাথে সাথে মানসুর ইবনে ইকরামার হাতটা অবশ করে দিয়েছেন। সে আল্লাহ আছে না নাই? আরো জোরে কন, সে আল্লাহ আছে না নাই? না আল্লাহর শক্তি নাই, এখন বুড়ো হয়ে গেছে। বুড়ো হয়েছে? আগের আল্লাহ একই আগের আল্লাহর মতন কি ঠিক আছে? আমার আল্লাহ বুড়ো হয় না, আল্লাহর শক্তি শেষ হয় না, ঠিক কিনা?